মাঠে কে ঢুকলে তুই মাঠ থেকে বেরিয়ে গেছে। দর্শক বন্ধুদের জানাই দর্শক যারা ঢুকে তো মাঠ থেকে চলে যাও। ফুটবল খেলা হচ্ছে বডিকলটা জ্ঞান। অনেক সময় খেলার মাঠে এইভাবে ব্যারিকেডের মধ্যে আসবেন টিকিট কেটে, কেননা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দুই দলের খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নামি দামি খেলোয়াড় প্রস্তুত আছেন, মজুদ আছেন। মুর্মু আছেন 33 নম্বর, লক্ষ্মীকান্ত মান্ডি আছেন 7 নম্বর। অনুবদ্ধ খেলা হবে অবশ্যই। বিভিন্ন নামি দামি খেলোয়াড় কিন্তু আজকে তৃতীয় ম্যাচে উপস্থিত আছেন। খেলা শুরু হয়ে গিয়েছে ঝাড়খণ্ড বেঙ্গলের মধ্যে। খেলাটি কিন্তু জমি উঠবে খেলার মাঠে। সমস্ত দর্শক বন্ধু আপনারা চোখ রাখবেন আমাদের সবুজ ঘাসের উপরে। বরফটি লম্বা শট নেওয়ার চেষ্টা করেছিলেন মহারাগুড়ার পাই বল 10 নম্বর। গোয়ার চেষ্টা ব্যাক পাস -5 করে ফেলেছেন 10 নম্বর। গঙ্গারাম বেসরা দুর্দান্ত খেলা খেলেন, নামি দামি টুর্নামেন্টে তাকে দেখা গেছে। আজকেও কিন্তু বিগ টুর্নামেন্ট। আবারও বাম প্রান্তের থেকে নাইজেরিয়ান প্লেয়ারের পায়ে বল ছিল, ফরওয়ার্ড এরিয়াল বল, কিন্তু সরাসরি গোলটি গড়িয়ে যাচ্ছে গোলকিপার সবর মান্ডি, যাকে আপনারা ডাকনাম রোবার্ট বলে চিনেন, সে কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছে। আবারও একটি ছামাচ খেলার মধ্যে বিপজ্জনক হতে পারে, কিন্তু দুর্দান্ত ডিফেন্ডিং মিডল কান্তি পুরো ব্যাক পাস করেছেন। শরীর মান্ডিকে লক্ষ্য করে কিন্তু একা বিপদ হতে পারতো, কিন্তু 33 নম্বর খেলোয়াড় অনবদ্য চৌকি মুর্মু রাইটাম ডিফেন্ডার হিসাবে ক্লিয়ারেন্স করে ফেললেন। ঠান্ডার উত্তেজনা খেলাটি জমিয়ে উঠেছে খেলার মাঠে। এখান থেকে স্কোয়ারে বল, এখানে লেফট ডিফেন্ডার মজুদ আছে। আমার অতি সুন্দর কিন্তু না, ম্যাচ রেফারি মহাশয় জানিয়ে দিয়েছেন আপনি ফাউল করে ফেলেছেন, ফলে কোনো বিপদ। ডাউন দ্য রাইট থেকে এখানে মোহনের পাই, মোহন টুডু সবার শুটিং হয়নি। দর্শক কিন্তু তাকিয়ে আছেন আমাদের খেলার মাঠে। এখান থেকে স্কোয়ারের দিকে বলটিকে ঠেলে দিয়েছিলেন বটে, কিন্তু আবারও নাইজেরিয়ান প্লেয়ার নিচে সতীতকে পাস বাড়িয়ে ফেলেছেন বাম প্রান্তে। এখানে দেখতে পাচ্ছি দুর্দান্ত হিল পাস। এখান থেকে সুসমান হবে কিনা বোকা বানাবার চেষ্টা করেছিলেন, কিন্তু না, এখানে পুরোপুরি বিপদ কাটেনি। এখনো কিন্তু বল রয়েছে সামনে, দেখা যায়। ধন্যবাদ দিই, ফুটবলকে ভালোবাসে, নিজের বহু কাজ ছেড়ে কিন্তু আজকে খেলা দেখতে এসেছেন। চলতে চলতে আমরা সরাসরি চলে যাবো কর্নারের দিকে। এখানে দূরপাল্লার একটি শট, বিপদের বাইরে করে ফেলেছেন গঙ্গারাম। সেখান থেকে নিজের সতীর্থকে পাস বাড়িয়ে ফেলেছেন গঙ্গারাম। 1-2 করার চেষ্টা, কিন্তু আবারও সেই নাইজেরিয়ান প্লেয়ার আবারও কিন্তু ছন্দ তৈরি করার চেষ্টা বাম প্রান্তের থেকে। 1-2 করে ফেলেছেন মহারাগুড়া এফসি ঝাড়খণ্ড। এখানে 24 নম্বর মিডফিল্ড অঞ্চলে খেলার মধ্যে অবশ্যই ঝাঁজ আছে। ডাউন দ্য রাইট থেকে অ্যাটাকিং বিল্ডিং নেওয়ার চেষ্টা, সামনে সুযোগের সন্ধানে, কিন্তু বাম পায়ের শট। বাম হাতের থেকে অ্যাটাকিং বিল্ডিং নিচ্ছেন নাইজেরিয়ান প্লেয়ার, হামলা করতে পারছেন কি সামনে গোল রক্ষকের হাতে গোল নেই। এখন আবারও কিন্তু অধিনায়কের পায়ে গোল। 1-2 করে ফেলেছেন। আবারও মাঠের বাইরে মাসানের পায়ের গোল। অবশ্যই ঠান্ডা উত্তেজনা। আবারও মহারাগুড়া এখানে সঠিক পাসটি হয়নি। দুবাই 11-এর খেলোয়াড় ব্রিগেল কান্তি টুডু সেখান থেকে জ্যোতিকে লক্ষ্য করেছেন। জ্যোতি এখানে ভুল পাস করে ফেলেছেন, দুর্দান্ত হেডিং।
বল বাড়িতে দেওয়ার চেষ্টা, লক্ষ্মীকান্ত মান্ডি পায়ে বল ব্যাক পাস করেছেন, এখান থেকে একটি এরিয়াল বল, কোনো খেলার মজুদ নেই, কিন্তু সেখানে কভারিং জ্যোতি ফলে সরাসরি মাঠের বাইরে চলে গিয়েছে। এখানে গোপাল কিন্তু সঠিক কাজটি করতে পারেনি। বহরাগুড়া এফসি শত খেলা, অধিনায়ক ব্যাকপাস করলেন 17 নম্বর, এখান থেকে আবারও বহরাগুড়া আবারও কিন্তু ছোট তৈরি করার চেষ্টা, ডান প্রান্তের থেকে দূর পাল্লার একটি শট, সরাসরি মাঠের বাইরে। আগে কিন্তু মানবিক দোয়াল তৈরি করে ফেলেছে বহরাগুড়া এফসি। দুর্দান্ত কিশোর, কিন্তু দারুণ সেভ, এখানে অবশ্যই প্রশংসা করতে হবে। কিকের মাধ্যমে সুন্দর একটি সুযোগ, এখনো কিন্তু পুরোপুরি বিপদ কাটেনি লক্ষ্মী মান্ডি, সেখানে বাধা পড়েছে, বলতে বলতে আরো কি সেভ মিস। এখানে কিন্তু বারবার পেনাল্টি এরিয়ার সামনে ফাউল করে যাচ্ছে, যে কোনো সময় কিন্তু বিপজ্জনক হতে পারে। আপনারা জানেন পেনাল্টি এরিয়ার সামনে যদি ফাউল হয়, আর কি সুযোগ আছে, আগে মানবিক দেওয়াল তৈরি করছেন, অবশ্যই এখানে সেই দেওয়ালটিকে ভেদ করতে হবে, অন্যথা গোল সম্ভব হবে না। অবশ্যই খেলাতে টান টান উত্তেজনা আছে, দর্শকের তালি শোনা যাচ্ছে, অনুভবী খেলোয়াড় কিন্তু শট নিচ্ছেন, দেখা যাক কি হবে। এখান থেকে দূরপাল্লার একটি শট, হ্যান্ডবল, এখানে হ্যান্ডবলের ফাঁদে জড়িয়ে পড়লেন জিত মঞ্জিত এক দুবাই 11। দুই দল আজকের এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত খেলার মাধ্যমে গোল হয়নি। ডাউন দ্য লাইন থেকে অ্যাটাকিং মিডফিল্ড নেওয়ার চেষ্টা, বহরাগুড়া এফসি ঝাড়খণ্ড শিশোর ব্যাকপাস করতে হয়েছে, অধিনায়কের পায়ে বল, সেখান থেকে কিন্তু অনেক পাসেস খেলে নিচ্ছেন। তার আগে আমাদের ম্যাচ রেফারি মাসুদ জানিয়ে দিয়েছেন সেট পিস কেন হাত দিয়ে টানা হয়েছিল ফলে সেট পিস। এখানে দুই দলের ডিফেন্ডার অনবদ্য খেলছেন, ফলে এখনো খেলার ফলাফল 0-0। বাম প্রান্তের থেকে আমরা দেখে নেব কি করবেন। এখান থেকে একটি এরিয়াল বল, কিন্তু সরাসরি সমীর মান্ডি চালাকিভাবে বলটিকে ধরে ফেললেন, বিপদ মুক্ত করলেন। আবারও কিন্তু মেডাল কান্তির পাশই, আবারও ভুল পাস, সুন্দর হেডিং, কিন্তু অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়লেন। ইয়েলো, এখান থেকে ভুল পাস, 7 নম্বর অনুভবী খেলোয়াড়ের পায়ে বল রয়েছে, কিন্তু না, সঠিক পাসটি হয়নি। এখানে হ্যান্ড বলে নির্দেশ দিয়েছেন, অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এগিয়ে যাওয়ার চেষ্টা পেনাল্টি এরিয়ার সামনে, শেষ মুহূর্তে ভুল পাস, ছন্দ তৈরি করার চেষ্টা বহরাগুড়া। এখান থেকে আবারও হেডিং, 11 নম্বরে পায় বল, সেখান থেকে লক্ষ্মীকান্ত মান্ডি, আবার একটি পাস,
নাইজেরিয়ান প্লেয়ারের পায়ে বল এখানে কিন্তু বিপদের মধ্যে পড়ে ফুটবলার একটি শট সরাসরি মাঠের বাইরে করে ফেললেন। এখানে দর্শকের তালি ভিতরে যাওয়ার ক্ষমতা ছিল যেহেতু লম্বা চড়া খেলোয়াড়, কিন্তু সে সঠিক কাজটি করতে পারলেন না। আবারও কিন্তু দ্রুত গতিতে বহরাকুড়া এফসি বাম প্রান্তের থেকে এখানে কিন্তু অবশ্যই একটি বিপদের গন্ধ আসছে। দেখা যাক কি হবে পেনাল্টি এরিয়ার সামনে গোল দখলের লড়াই। সুন্দর একটি পাস ব্যাকপাস করে ফেলেছেন। এখনো কিন্তু বহরাকুড়ার পায়ে গোল। সমস্ত দর্শক কিন্তু চোখ রেখেছেন অবশ্যই মাঠে। আর বলতে বলতে भागदड़ की बात भरी मैच शुरू हो चुका है हरी भरी घास के मैदान में। জিত মনোজিৎ বুবাই লেভেলের খেলতে সমর মান্ডি গোলকিপার, শাকুন মুর্মু 88 নম্বর জার্সি, মৃণাল কান্তি টুডু জার্সি নম্বর 15, কিরণ টুডু জার্সি নম্বর 5, জ্যোতি মুর্মু জার্সি নম্বর 33, লক্ষ্মীকান্ত মান্ডি জার্সি নম্বর 7, কিরণ মান্ডি জার্সি নম্বর 99, মোহন টুডু জার্সি নম্বর 9, অজয় বাস্কে 22, মাসাং এমন 77, দুলাল আহমদ 66। अभी तक खतरा टले नहीं, लेकिन भाग्य ने साथ दिया। बहुत ही करीब लगा और मैच का रुख बदल चुका है। ये करो या मरो की स्थिति है। अब देखना होगा गोल डालने में कौन सफल होता है। दोनों टीम के खिलाड़ी अनुभवी खिलाड़ी मौजूद हैं यहाँ इस बिग टूर्नामेंट में, जो चहलकदमी कर रहे हैं मैदान के अंदर। ये पास सही नहीं है, सही पास नहीं लगाएंगे तो खतरनाक रन साबित नहीं कर पाएंगे। दोबारा मसान के लिए बैक पास लक्की मांडी के लिए ढकेलना जरूर चाहते थे, पर यहाँ खतरनाक हो सकता था, लेकिन ठीक रहा। के साथ खेलना होगा मैदान में। अब अगर जोश के साथ नहीं खेलेंगे तो गोल नहीं पा सकते हैं। 17 नंबर के लिए ढकेला जरूर था, गलत पास हो सकता था, पर यह ज्योति बहुत अच्छी डिलीवरी कर रहे हैं, पर फाउल के हिसाब एक का जवाब पत्थर से दे रहे हैं दोनों टीम के खिलाड़ी। तू सेव तो मैं भी से तो मैं भी कर चुका। और यहाँ सीरियल गेम सीधी गोल की बात है। हाँ, गोलकीपर की भूमिका में बहराकुड़ा एफसी। अब अच्छी हेडिंग अक्षय टुडू के द्वारा हेडिंग अपने साथी खिलाड़ी 17 नंबर गोपाल को धकेल दिया। गोपाल अपने छोड़ के देखिए कहां से तो मेरी आशीष अच्छी कोशिश यहाँ नहीं पकड़ना चाहते हैं दोनों टीम के खिलाड़ी। यहाँ गलत शॉट, यहाँ से क्लियरेंस अक्षय टुडू के द्वारा, पर दोबारा गोपाल के लिए। यहाँ गोपाल कम उम्र के खिलाड़ी है जरूर, पर चल जादू मर्दी गोपाल के शुरू करना नहीं चाहूंगा। मैं एक सेटिंग मिलकर करते हुए टीम के खिलाड़ी को मौका नहीं बना कोशिश बहुत बढ़िया। के बीच कोशिशें बढ़िया, लेकिन गोल तकनीक करने में सफल नहीं हो पाए। यहाँ ईपू के बाद देखिए नाइजीरियन प्लेयर ईपू तेज गति से अपने छोर के बाएं दिशा से गेंद को लेके जाते हुए ये खतरनाक हो सकता है। लेकिन साथी खिलाड़ी ने साथ नहीं दे पाया।
पर यहाँ बार बार टेकिंग आसाम के द्वारा यहाँ है कम उम्र की खिलाड़ी है, बहुत अच्छी खेल रही है को लेके जाते हो, रफ्तार पकड़ना चाहते थे लेकिन नहीं। कोशिश बहुत बढ़िया है, सभी दर्शकों का ताली देखने को मिलता हुआ तालियों से वॉचवर हो रहा है। खिलाड़ी मौजूद नहीं, यहाँ लोग की मांडी गेंद के पीछे नहीं जा सके और यहाँ इंजरी खिलाड़ी। दर्शकों और खिलाड़ियों से गुजारिश है यहाँ दर्शकों से हमारे रेफरी से बहस ना करें। फुटबॉल मैच बॉडी कॉन्टैक्ट गेम है। फुटबॉल मैच में हम लोग देखते रहते हैं, अक्सर ऐसा होता है क्योंकि बॉडी कॉन्टैक्ट गेम है, इंजरी होता है छोटा मोटा, उससे माठे क्या ढुकले তুই মাঠ থেকে বেরিয়ে গেছে। দর্শক বন্ধুদের জানাই দর্শক যারা ঢুকে তো মাঠ থেকে চলে যাও। ফুটবল খেলা হচ্ছে বডি কন্ট্যাক্ট গেম। অনেক সময় খেলার মাঠে এইভাবে পরিস্থিতি আমরা দেখতে পাই, কিন্তু খেলার মাঠে আমাদের ম্যাচ রেফারি মহাশয় জানেন কখন স্টপ করতে হবে। पार के हाथों बहुत ही रोमांचक मैच है यहाँ दो दिग्गज दलों के बीच। यहाँ बहुत अच्छी पास, गोपाल यहाँ बहुत अच्छे खेल रहे हैं। मिडल कंट्री के द्वारा एक एरियल गेंद अबू के पैर में गेंद है, ईबू के पैर में गेंद। अब ईबू को देखना होगा अपने छोटे भाई ने बहुत अच्छी डाला है मास्टर के लिए, यहाँ से कमाल हो सकता है लेकिन नहीं, अवसर को गवा दिया। जीत मंजीत बहुत ही रोमांचक मैच, धुआंधार मैच का आगाज कर रहे हैं दोनों टीम के खिलाड़ी। और यहाँ गोपाल बहुत अच्छी मैच, अगला चांस की तलाश, लेकिन पर कभी भी कहीं अगर गलती हो जाए तो हम कैसा 10 नंबर के पास गेंद को पलट लिया कि खेलने की कोशिश, लेकिन त्रिपुरा भाई मैच कम जा रहा है। आप यहाँ लेकिन चाहता है लोग तो मांडी के पैर में गेंद है, पेनल्टी एरिया के और लेके आते हुए गेंद को ये सही नहीं क्लियरेंस किया है, पर पीछे मसा पास बहुत अच्छी लय के साथ दोबारा मशराम के लिए यहाँ गलत पास, इसके साथ ही दही दिशा के वो धकेला ज्योति के लिए। अब ज्योति से देखना होगा ज्योति जलाएंगे या अंधकार करेंगे या खतरा करेंगे, सब खतरा हो सकता है। दूसरी चांस की तलाश है ईश्वर किया, लेकिन हो सकता है यहाँ से 80 नंबर, यहाँ से 17 नंबर कप्तान सही गोपाल को धकेला है, यहाँ से गोपाल शीशे लग गया नहीं, सफल नहीं हो सके और खतरा मंडराता हुआ जीत मंजित के लिए। अब शॉट लगाते हुए लगाने की प्रस्तुति लेता हूँ अनुभवी खिलाड़ी लोकेटंक मांडी, पर आप देखना होगा खतराचुर मैदान में कोलकाता के मैदान में बहुत सारी हुनर दिखाए हैं अपना, ये अच्छी जगह पे, और यहाँ सीधा सीधा गोल के पार के हाथों और यहाँ निसंदेह इसको मैच रेफरी महाशय
यहाँ 9 नंबर एबू यहाँ फाउल येलो कार्ड इसी के साथ ही साथ येलो कार्ड सचेतन করে ফেললেন আবারও যদি ভুল করে রেড কার্ড পাবে লম্বা কি শট এই গোল আমরা দেখতে পাচ্ছি সরাসরি কর্নার টাচ লাইনের দিকে অবশ্যই খেলা জমে উঠেছে ছন্দ তৈরি করার চেষ্টা মিডফিল্ড অঞ্চলে পড় মাসাং 77 নম্বর জার্সিতে খেলছেন মাসাং খুবই বিপজ্জনক খেলোয়াড় একটি চটিকে লক্ষ্য করে পাঁচটি বাড়িয়ে ফেললেন বল দখলের লড়াই চলছে চটি এই মুখে লক্ষ্য করেছেন দেখা যাক কি হবে পেনাল্টির সামনে দূর করার কি শট কিন্তু সরাসরি বল রক্ষকের হাতে মিডল কান্ট্রি ভুল পাস করে থেকে মিডল নিচ্ছে দর্শকের তালি দ্রুত গতিতে বাম প্রান্তে গতি বাড়িয়ে বলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সোহরাগুড়া সি এখানে সঠিক নির্ণয় করে ফেলেছেন বিপদের মতো আসছে Bek untuk yo main. Kalau tu गेंद को डाल दिया है परिगमा कभी Bek yo main. Ada dulu. ये करना हो सकता है लेकिन भाग्य के साथ Ini ada dulu ada. Pero udah menang ada. अब रोमांचक मैच हिरन गुरु फिलहाल शॉट लेने के लिए आप लोग Bana lu video ऐसे. Kunte dulu. रोमांचक मैच का लुत्फ उठा रही है तमाम दर्शक जो मैदान के चारों ओर उपस्थित है हेलो हाँ अरे मात्र खेला देखते कपार था महाराज दूसरी चांस ये बॉल होगा निश्चय बॉल होगा हल्का बहुत ही करीबी मामला था पीछे से आप पैर घुसाए हैं बॉल होना बताइए পেছন থেকে পা ঢোকালে বহুত ही करीबी मामला আরেকটু ভিতরে হলে কিন্তু সরাসরি বিপদ কিন্তু না একটু বাইরে সেট পিস লক্ষ্মীকান্ত বাংলি কিন্তু শট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সমস্ত দর্শক চোখ রেখেছেন সেই শটের দিকে কেননা বহু মধ্যে দুর্দান্ত শট করে ফেলতেন হেডিং আবার দুর্দান্ত জায়গায় ঝোঁকি শেষ মুহূর্তে